আজ আমি 2024 সালের মার্চ মাস থেকে ডিসেম্বর মাস 10 মাসের 10টা ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। আপনার যদি বৃশ্চিক রাশি হয় তাহলে এই যে 10টা মাস কি অপেক্ষা করছে ভবিষ্যৎবাণী নিয়ে আমি কিন্তু আজ আলোচনা করব। তাহলে সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। কারণ এগুলো জানানোর উদ্দেশ্য হচ্ছে আগে থেকে যদি আপনাদের জানা থাকে যে আপনার এই মাসটা ভালো যাবে, এই মাসটা খারাপ যাবে, সেইভাবে কিন্তু আপনি চলতে পারেন। তার মানে এই নয় যে আমি যে কথাগুলো বলবো সেটা মিলতেই হবে। ধরুন খারাপ কিছু বললাম, সেটা আপনি কাটিয়ে উঠতে পারবেন, এড়িয়ে চলবেন, তাহলে ওটা ঘটলো না। তার মানে এই না যেটা ঘটতো না, আপনি এড়িয়ে গেছেন বলেই কিন্তু সেটা ঘটেনি। সেই কাজটা আমি আপনাদেরকে করছি জানানোর মাধ্যমে। আপনাকে জানানো আমার উদ্দেশ্য। আর আপনি যদি এগুলো শুনে চলতে পারেন তাহলে ভালো থাকবেন, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তাহলে আসুন এই যে 10টা মাসের 10টা ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করি। দেখুন কোন মাসে আপনার কি অপেক্ষা করছে। প্রথমে আমি মার্চ মাস নিয়ে বলবো। সামনে মার্চ মাস আসছে। এই মার্চ মাসে আপনার প্রথমেই স্বাস্থ্য নিয়ে বলবো। যথেষ্ট পজিটিভ থাকবে কিন্তু আপনার স্বাস্থ্য নিয়ে কোনো রকম সমস্যায় আপনি কিন্তু পড়বেন না। তবে শরীরের যত্ন নিতে হবে। শরীরের যত্ন নিলে আরও ভালো থাকতে পারবেন। শরীরচর্চা করুন, রিচ খাবার থেকে দূরে থাকুন। দেখুন আমাদের স্বাস্থ্যটাই কিন্তু বড়। স্বাস্থ্য ভালো থাকবে তো সব ভালো। কারণ আপনি ইনকামও করতে পারবেন স্বাস্থ্য ভালো থাকলে। আর ধরুন আপনার স্বাস্থ্য খারাপ, কিন্তু প্রচুর কাজ আপনি কি করে করবেন, তাহলে সব কিছু লস। তাই স্বাস্থ্য ভালো থাকবে তো সব ভালো, স্বাস্থ্য খারাপ থাকবে তো কিছুই ভালো নেই। তাই স্বাস্থ্যের যত্ন নিন। আপনার তো ভালো থাকছে, আরও ভালো কিন্তু আপনি থাকতে পারবেন যদি শরীরের একটু যত্ন নেওয়া যায়। এরপরে আমি আসব সেপ্টেম্বর মাস, এপ্রিল মাস, সেপ্টেম্বর না, এপ্রিল মাস। এই এপ্রিল মাসে কিন্তু আপনার সম্মান বৃদ্ধি, এপ্রিল মাসে আপনার মান-যশ খ্যাতি কিন্তু বৃদ্ধি পাবে। আর এই এপ্রিল মাস আপনার মান-যশ খ্যাতি বৃদ্ধি পাবে সমস্ত দিক থেকে। আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু সফলতা আসবে, আপনার স্যালারি বৃদ্ধি পেতে পারে, আপনার প্রমোশন হতে পারে। আপনি রাজনীতির সাথে জড়িত, আপনার সেখান থেকেও একটা পদ ভালো পেতে পারেন, বা সেখান থেকে আপনার নানা রকম সুযোগ সুবিধা আপনার আসতে পারে। এই দিকগুলো কিন্তু অত্যন্ত শুভ। দেখুন এই যে সম্মান, এই সম্মান আমরা রবির থেকে পাই। আর রবি কিন্তু আমাদের চাকরি দেখে, রবি কিন্তু আমাদের রাজনীতি দেখে, রবি কিন্তু আমাদের ধনসম্পদ দেখে। তাই এগুলো কিন্তু আপনার বৃদ্ধি পাবে। কারণ সম্মান একটা বড় কিন্তু ব্যাপার, সকলের কিন্তু আসে না। মান সম্মান সকলে পায় না। আপনার কিন্তু সম্মান বৃদ্ধি যোগ আছে। তাই যারা রাজনীতির সঙ্গে জড়িত এই প্রোগ্রামটা দেখছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ এই এপ্রিল মাস হতে চলেছে। কারণ মান যশ খ্যাতি কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। এরপরে চলে আসুন মে মাস। মে মাস কিন্তু সন্তান প্রাপ্তি যোগ তৈরি হবে। যারা সদ্য বিবাহিত, যারা 1 থেকে 2 বছর 3 বছর বিয়ে করেছেন, সন্তান চাইছেন, কিন্তু কোনো না কোনো সমস্যায় সেটা আসছে না, সেই দিন কিন্তু শেষ হতে চলেছে। আপনার কিন্তু এই মে মাসে হাসি ফুটতে পারে মুখে, একটা সুখবর শুনতে পারেন। সন্তান প্রাপ্তি কিন্তু এই মাসে আপনার হতে পারে। কারণ দারুণ থাকছে মে মাস। যদি আপনার বৃশ্চিক রাশি হয় তাহলে কিন্তু আমার আজকের আলোচনা সম্পূর্ণভাবেই মিলবে। তাই এই যে সন্তান যোগ, এটা অত্যন্ত শুভ আমি মনে করি বৃশ্চিক রাশির জন্য। দেখুন এটা তো সকলের সাথে মিলবে না, যার প্রয়োজন তার সাথে মিলবে। আপনি বিবাহ করেননি, আপনার এটা দরকার নেই। আপনার অনেক বয়স, আপনার এটা দরকার নেই। যার দরকার সেই অনুযায়ী কিন্তু এই আলোচনাগুলো আপনারা মিলিয়ে নেবেন। তার মানে এই না যে বৃশ্চিক রাশি মানে সকলের সাথে। আমি যেটা ভবিষ্যৎবাণী 10টা বলবো, এটাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যখন যেটা প্রয়োজন, যার সাথে যেটা প্রয়োজন তারা মিলিয়ে নিতে পারবেন, তাদের সাথে মিলবে। কারণ এটা অ্যাভারেজ এবং সর্বজনীন আলোচনা, এগুলো একটু বুঝে নিতে হবে। এবার আসুন জুন মাসে আপনার কিন্তু প্রেমে সফলতা। যারা প্রেম করছেন তাদের জন্য অত্যন্ত শুভ। যারা প্রেম এখনো করেননি বা কোনো রকম যোগাযোগ হয়নি কিন্তু ইচ্ছা আছে, পাচ্ছেন না সঠিক, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ এই জুন মাস। এই জুন মাসে প্রেমে সফলতা আপনি পেতে পারেন। যারা অলরেডি প্রেম করছেন তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, বাড়িতে জানাতে পারেন, আপনারা দূরে কোথাও ঘুরতে যেতে পারেন এই মাসে, আপনাদের জন্য শুভ। আর যারা নতুন প্রেম করবেন ভাবছেন, সঠিক মনের মতন মানুষ পাননি, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু পেয়ে যাবেন এই মাসে। কারণ জুন মাস আপনাদের জন্য অত্যন্ত শুভ। প্রেমিক প্রেমিকাদের জন্য শ্রেষ্ঠ মাস কিন্তু হতে চলেছে এই
জুন মাস। তাই এই জুন মাসটা অবশ্যই চোখ কান খোলা রাখুন এবং আপনারা আপনাদের মনের ইচ্ছা অবশ্যই জানাতে পারেন। সেখান থেকে কিন্তু আপনাদের অবশ্যই প্রেমে সফলতা আসতে পারে। এরপরে আসুন জুলাই মাস। জুলাই মাস কিন্তু অর্থপ্রাপ্তির মাস। অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি ঘটবে এই জুলাই মাসে। এই জুলাই মাসটা আপনাদের চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে এবং মাঝে মধ্যে লটারি ট্রাই করতে পারেন। কারণ অর্থপ্রাপ্তি আমরা কিন্তু এই মুহূর্তে লটারি ছাড়া কিছু চোখে দেখতে পাই না। তবে এটা নেশায় নেবেন না, এ খুব খারাপ জিনিস। তবে এই মাসে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ আছে বলেই বলা হলো যে মাঝে মধ্যে একটু ট্রাই করতেই পারেন, আপনার ভাগ্য বদলেও যেতে পারে। এছাড়া আপনাদের চোখ কান খোলা রাখবেন। রাস্তায়ও পড়ে পেতে পারেন, সম্পত্তির থেকে আপনি অর্থ কিছু আসতে পারে, শ্বশুরবাড়ির দিক থেকে আসতে পারে, যে কোনোভাবে আসতে পারে। কিভাবে আসবে সেটা তো বলা মুশকিল। তবে এই যে অর্থপ্রাপ্তির যোগ, এটা কিন্তু আপনার জুলাই মাসে থাকছে, তাই এটা অত্যন্ত শুভ এই মাসে অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট থাকবেন তো আপনার কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে। আর যদি আপনি অ্যালার্ট না থাকেন, হয়তো আপনার সামনে দিয়ে ভালো কিছু আসবে, চলেও যাবে, বুঝতেও পারবেন না। যারা ভাবছেন যে আমার রাশি আছে, এটা তো আমার প্রাপ্য, আমি অটোমেটিক পাবো, অটোমেটিক বলে কিছু হয় না। আপনাদের কিন্তু অটোমেটিক কিছু হবে না। তাই এটা আপনাকেই কিন্তু অ্যাচিভ করতে হবে। তার জন্য আমি এই আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করি, জানানোর চেষ্টা করি যে এই আপনার সঙ্গে ঘটতে পারে। তাই অ্যালার্ট থাকলে পরে আপনি কিন্তু সেগুলো পেতে পারেন, আর বসে থাকলে কিন্তু নাও পেতে পারেন। তাই এই যে অর্থপ্রাপ্তি, এটা কিন্তু ঘটবে এই জুলাই মাসে। আপনারা চোখ কান খোলা রাখুন। এরপরে আসুন আগস্ট মাসে কিন্তু সম্পত্তি বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ আপনার সম্পদ বৃদ্ধি যোগ কিন্তু তৈরি হয়েছে। ধরুন আপনার একটা বাড়ির প্রয়োজন আছে, আপনার কিন্তু একটা বাড়ি হতে পারে। আমি আবারও বলছি, প্রয়োজন অনুযায়ী মিলিয়ে নেবেন, সকলের সাথে মিলবে না। এই যে ভূসম্পদ আপনার কিন্তু বৃদ্ধি যোগ তৈরি হবে এই মাসে, অর্থাৎ আগস্ট মাসে, এটা কিন্তু আপনার সঙ্গে ঘটবে। তাই আপনার যদি মনে হয় যে আমার একটা বাড়ির প্রয়োজন আছে, চেষ্টা করুন এই মাসে, সাকসেস পাবেন। কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনাকে কেউ না কেউ হেল্প করবে, কোনো সুযোগ আসবে, যার মারফতে আপনার বাড়িটা কিন্তু হয়েও যেতে পারে। তাই এই মাসে যে সম্পদ বৃদ্ধি, এটা কিন্তু অবশ্যই আপনার সাথে মিলবে যখন আপনার চেষ্টা থাকবে, পরিশ্রম থাকবে। চেষ্টা পরিশ্রম ছাড়া কিন্তু মিলবে না। আপনি যদি মনে করেন যে এটা আমার রাশি আছে, আমি সব অটোমেটিক পেয়ে যাব, সেটা কিন্তু কাজ করবে না। তাই এটা আপনাদের বুঝতে হবে, ভালো করে জানতে হবে যে সম্পদ বৃদ্ধি মানে আমার একটা সম্পদ প্রয়োজন আছে, আমি চেষ্টা করলে সাকসেস পাবো। যেটা এর আগে বহুবার চেষ্টা করেছি, কোনো না কোনোভাবে সেই বাড়িটা আমি করতে পারিনি, নিতে পারিনি, সেই দিনগুলো কিন্তু আপনারা আসবে না। এই মাসে যদি আপনি চেষ্টা করেন, আপনি কিন্তু সেটা খুব সহজেই পেতে পারেন। এরপর আসুন, এরপর আমি সেপ্টেম্বর মাসের কথা বলবো। সেপ্টেম্বর মাসে কিন্তু কিছুটা চাপের বিষয় আছে। এই সেপ্টেম্বর মাসে আপনার শত্রু বৃদ্ধি পেতে পারে, আপনার শত্রু আপনাকে অনেকটাই ক্ষতি করতে পারে। তাই শত্রু থেকে আপনাকে দূরে থাকতে হবে। আর শত্রু সবচাইতে খারাপ। শত্রু আমাদের ভিখারি করে দিতে পারে, শত্রু আমাদের সমস্ত দিক থেকে পিছিয়ে দিতে পারে। তাই শত্রু থেকে সাবধান থাকতে হবে। অর্থাৎ আপনার এই মাস, সেপ্টেম্বর মাস, অনেকটাই অ্যালার্ট থাকতে হবে, অনেকটাই কিন্তু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। তা না হলেই কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর এই শত্রু কিন্তু বিদেশ থেকে আসবে না, আপনারই কাছের কেউ কিন্তু আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। কারণ এই শত্রু বৃদ্ধি যোগ কিন্তু তৈরি হয়েছে। তাই এই মাসে আপনার সঙ্গে কিন্তু শত্রুতা করবেই, সে আপনার কাছের হোক বা দূরের। এবং কর্মক্ষেত্রেও কিন্তু আপনার চোখ কান খোলা রাখতে হবে, সেখান থেকেও কিন্তু আপনার শত্রু বৃদ্ধি পেতে পারে। তাই শত্রু আপনার কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে। এই যে আমি আলোচনার মাধ্যমে আপনাকে অ্যালার্ট করলাম, আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, এই আলোচনাটা আপনি দেখার পর অবশ্যই এই সেপ্টেম্বর মাস অ্যালার্ট থাকবেন। সেপ্টেম্বর মাস সমস্ত দিক থেকে আপনি যদি সচেতন থাকতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, শত্রু আপনার কিছুই করতে পারবে না। তা না হলে কিন্তু আপনার অনেক কিছুই ক্ষতি করে দিতে পারে। এরপরে আসুন অক্টোবর মাস। অক্টোবর মাস কিন্তু আপনার আয় বৃদ্ধির মাস। অর্থাৎ এই অক্টোবর মাসে আপনার প্রচুর পরিমাণে কিন্তু আয় বাড়বে। সেটা আপনি যে কোনো কাজের সঙ্গে জড়িত থাকেন না কেন, অনলাইন বিজনেস বলুন, আপনার শেয়ার মার্কেট বলুন, আপনার বড় বিজনেস ব্যবসা আছে সেখান থেকে বলুন, চাকরি থেকে বলুন, আপনার কিন্তু আয় বাড়বে। এই যে আয় বৃদ্ধি যোগ, এই আয় বৃদ্ধি যোগ কিন্তু আপনার সঙ্গে অবশ্যই ঘটবে। আপনার প্রচুর আয় বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। শুধু বলবো আপনাকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। এই যে আপনি শুনলেন যে আমার আয় বৃদ্ধি, আমি চুপচাপ বসে থাকবো, আমার অটোমেটিক সব চলে আসবে টাকা পয়সা, এইভাবে কাজ করে না। আপনাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। ব্যবসা যেরকম করছেন সেরকম ব্যবসায় থাকতে হবে, আরও বেশি করে মন দিতে হবে, পুঁজি বাড়াতে হবে।
তারপরে তো আয়টা হবে। শেয়ার মার্কেট যেটা বললাম সেখানে আপনাকে ইনভলভ হতে হবে, সেখানে টাকা লাগাতে হবে, সেখান থেকে তো আপনার আয় বাড়বে। তাই চেষ্টা আপনার যদি থাকে তাহলেই কিন্তু এই যে অক্টোবর মাস আপনার আয় বৃদ্ধি সেটা কিন্তু সম্পূর্ণ কার্যকারিতা করবে, তা না হলে কিন্তু করবে না। তাই এই যে আয় বৃদ্ধি আপনার হতে চলেছে সেটা কিন্তু অবশ্যই আপনার পরিশ্রম ছাড়া সম্ভব না। তাই অবশ্যই অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন, দেখবেন আপনার প্রচুর পরিমাণে আয় বাড়বে। আর ডাবল এখন যে আয় আছে তার থেকে ডাবল হতে পারে যদি আপনার চেষ্টা থাকে। আপনার চেষ্টা না থাকলে কিন্তু হবে না। আপনি আলোচনাটা শুনলেন, ঘরে শুয়ে বসে থাকলেন, আপনার আয় অটোমেটিক বাড়বে? কখনোই বাড়বে না। এরপরে আসুন নভেম্বর মাস। নভেম্বর মাস কিন্তু আপনার বাহন যোগ আছে, অর্থাৎ আপনার গাড়ি হতে পারে 2 চাকা বা 4 চাকা। আপনার যেটা প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনার গাড়ি হতে পারে। আমি সবসময় বলি আমাদের যার যেটা প্রয়োজন সেই দিকগুলো আপনারা মিলানোর চেষ্টা করবেন। কেউ সব মেলানোর চেষ্টা করবেন না। ধরুন আপনার বৃশ্চিক রাশি, আপনার মনে হচ্ছে যে সবকিছুই হয়তো আমার সাথে মিলবে, একদম না। আপনার বৃশ্চিক রাশি, আপনার বয়সটা দেখতে হবে, আপনার কি চাহিদা আছে সেটা দেখতে হবে, সেই অনুযায়ী আপনি আপনার চাহিদা পূরণ করতে পারবেন। এই যে বাহন যোগ, বাহন যার প্রয়োজন আছে, চেষ্টা করছে, পাচ্ছে না, কোনো না কোনোভাবে সে পিছিয়ে পড়ছে, সে যদি এই মাসে চেষ্টা করে নভেম্বর মাসে, তার কিন্তু অবশ্যই সেই গাড়িটা হতে পারে। হতে পারে 4 চাকা, হতে পারে 2 চাকা, হতে পারে আপনার 4 চাকা আছে 2 চাকা নেই, আপনি চেষ্টা করছেন কেনার, বহুদিন ধরে হচ্ছে না, আপনি কিন্তু এই নভেম্বর মাসে চেষ্টা করলে পেতে পারেন। বা যদি মনে হয় তার উল্টোটা, যে আপনার 2 চাকা আছে, 4 চাকার একটা প্রয়োজন, আপনার চেষ্টার পরেও হচ্ছে না, এই নভেম্বর মাসে আপনি যদি চেষ্টা করেন সেই 4 চাকাটা কিন্তু আপনি কিনতে পারেন। বাস এইভাবে যার প্রয়োজন আছে, প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনার মিলতে পারে। তার মানে এই না যে আপনার রাশি আছে আর আপনার সঙ্গে মিলবে, আপনার দরকার নেই তাও হবে, এরকমটা কাজ করে না। আপনার প্রয়োজন আছে, আপনি চেষ্টা করবেন, হবে। আপনি চেষ্টা করবেন না, কিচ্ছু হবে না। আপনার চেষ্টা ছাড়া কিছু হওয়া সম্ভব না। সর্বশেষ 2024 সালের শেষ মাস ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাসে কিন্তু আপনার বন্ধু সমাগম, অর্থাৎ এই মাসে আপনার বন্ধু অনেক তৈরি হতে পারে। এই বন্ধু বা বান্ধবীর সাথে সম্পর্কে আপনি আপনার ভাগ্য বদলে নিতে পারবেন। অর্থাৎ তাদের সাথে মিশে তাদের থেকে কোনো সুযোগ পেতে পারেন, তাদের থেকে কোনো রকম আপনি যোগাযোগ তৈরি হতে পারে, যে যোগাযোগ বা সুযোগের মারফত আপনার ভাগ্য বদলাতে পারে। তাই এই যে আপনার ডিসেম্বর মাস বন্ধু সমাগম, এটা কিন্তু অত্যন্ত শুভ। দেখুন এই বন্ধু এবং বান্ধবী দুভাবে কাজ করে, একটা আপনার বরবাদি আর একটা আপনার ভাগ্য উন্নতি। তাই এই যে ডিসেম্বর মাসে কিন্তু আপনার ভাগ্য উন্নতি হবে, তবে চোখ কান খোলা রাখবেন, তারপরই বন্ধুত্ব করবেন। আপনার কিন্তু নতুন নতুন বন্ধু বান্ধবী তৈরি হবে এই ডিসেম্বর মাস। সেটা যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, সেইভাবে তাদের সাথে মিশতে পারেন, সেইভাবে যদি চলতে পারেন, আপনার যদি একটাই চিন্তাধারা থাকে যে এই বন্ধু এবং বান্ধবীর থেকে আমি কিছু নিতে চাই, যা ওরা আলোচনা করে, যেখানে যোগাযোগ করে দেয় সেখান থেকে আমি কিছু নিতে চাই, আপনি পারবেন, 100% পারবেন। আর যদি মনে হয় যে না ঠিক আছে আমি কিছু ওদের দান নেব না, ওরা যেটা সুযোগ সুবিধা এনে দিচ্ছে আমার দরকার নেই, তাহলে কিন্তু আপনার তো সময় ভালো থাকবে কিন্তু কোনো লাভ হবে না। সেই কারণেই আমি বলি যে আপনার চেষ্টা এবং পরিশ্রম সবসময় প্রয়োজন, অটোমেটিক বলে কিছু হয় না। এই যে আমি বৃশ্চিক রাশি নিয়ে 10 মাসের 10টা ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করলাম, এগুলো সবটাই কিন্তু আপনার সাথে মিলবে যদি আপনি চান, তো আপনি না চাইলে কিছুই মিলবে না। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।